হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট.জেএস এর যে সিরিজটা আমাদের চলছিল সেই সিরিজে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা ফাইল সিস্টেমের ফাইল রিড, রাইট, অ্যাপেন্ড, ডিলিট এই বিষয়গুলো দেখে নিয়েছিলাম। আজকে ডাইরেক্টরি নিয়ে আমরা ফোকাস করব। তো ডাইরেক্টরির কী কী বিষয় আছে, আমরা কি করে ডাইরেক্টরি ক্রিয়েট করতে হয়, কি করে রিমুভ করতে হয়, এবং ডাইরেক্টরির ভিতরে যদি অন্যান্য ফাইলপত্র থাকে সেগুলোকে কীভাবে আমরা দেখতে পারি সেই বিষয়টা দেখব। তো সবার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এফএস যে মডিউলটা আছে সেটাকে কিন্তু রিকোয়ার করে নিতে হবে। আমরা এইভাবে রিকোয়ার করে নিচ্ছি। তো আমরা নোড এফএস এভাবেও লিখতে পারি অথবা শুধু এফএসও লিখতে পারি। তো মডার্ন ওয়েতে আমরা নোড এফএস এইভাবে লিখবো, কারণ এটা নোডের নিজস্ব একটা মডিউল। তো আমাদের অন্য কোনো কিছু এক্সট্রা কিছু ডাউনলোড করতে হচ্ছে না বা ইনস্টল করতে হচ্ছে না। তো আমরা এইভাবে লিখতে পারি। তো সবার প্রথম কাজ কি আছে, আমাদের যে মেক ডাইরেক্টরি সিঙ্ক আর মেক ডাইরেক্টরি দুটো আছে, মানে একটা সিঙ্ক্রোনাস একটা অ্যাসিঙ্ক্রোনাস। তো সবার প্রথমে আমরা সিঙ্ক্রোনাস ওয়েতে আমরা কাজটা করে নিই। তো সেই জন্য আমাদের কিন্তু ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কাজটা সবসময় করা জরুরি। আর ক্যাচের মধ্যে আমরা লিখে দেবো কনসোল ডট এরর। এই কাজটা আমরা আগেই করে ফেলবো, ঠিক আছে? আমাদের রিপিটেটিভ কাজ, এই কাজটা আমরা আগে করে রাখবো। আচ্ছা, এবার আমরা এখানে একটু অ্যানালাইসিস করি। তো প্রথমে যে পাথটা আছে, এই পাথটার অর্থ হলো আমাদের যে ডাইরেক্টরিটা আমরা তৈরি করতে চাইছি তার নামটা এখানে প্লেস করতে হবে। তো আমি এই মুহূর্তে পাবলিক নামে একটা ডাইরেক্টরি বানাতে চাইছি, এবং এই যে অপশানস যেটা আছে এটা কিন্তু আমাদের অপশনাল, মানে আমরা যদি এখানে অপশানস নাও দিতে চাই তাহলে কিন্তু নাও দিতে পারি। এবার এই কোডটা আমার অটোমেটিক সেভ হচ্ছে, ফাইল অটো সেভ এটার মাধ্যমে অটোমেটিক সেভ হচ্ছে। আমি শুধু জাস্ট কোডটাকে এখন টার্মিনালে রান করাবো, ঠিক আছে? এতদিনে আমরা অবশ্যই শিখে গেছি যে টার্মিনাল কিভাবে অন করতে হয়, ঠিক আছে? আর এটাকে কোডটাকে চালানোর জন্য আমাকে কিন্তু নোড ইন্ডেক্স এই কথাটা লিখতে হবে। এবার আমি দেখবো এখানে কিন্তু আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওয়াও, আমরা কিন্তু এতদিন কোনো ফোল্ডার তৈরি করিনি, আজকে আমরা ফোল্ডার তৈরি করে নিলাম। এবার এই ফোল্ডারটা যেহেতু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে, তো অলরেডি ক্রিয়েটেড, তো আমরা যদি আরেকবার এটাকে ক্রিয়েট করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের একটা এরর চলে আসবে, ফাইল অলরেডি এক্সিস্ট, মানে mkdir। তো আমাদের এই নামটা দিয়েছে, মানে এই কোডটা দিয়েছে যে মেক ডাইরেক্টরি থেকে আমাদের এই এররটা এসে, যেহেতু আমি অলরেডি একটা ক্রিয়েট করে ফেলেছি তো আমাকে আরেকটা ক্রিয়েট করতে এখানে দিচ্ছে না। আচ্ছা, এবার যে অপশান যে ব্যাপারটা ছিল সেই অপশানটা ছিল হলো অ্যাকচুয়ালি অপশনাল। তো এটার মানে হলো এখানে হলো আমাকে আরেকটা অবজেক্ট লিখতে হবে হলো মোড। তো এইটার অর্থ কি? এটার অর্থ হলো আমি এই যে ডাইরেক্টরিটা ক্রিয়েট করছি তো এর পারমিশনস কী কী থাকবে, তো সেই পারমিশনটা আমরা এখানে মেনশন করতে পারি। তো সেই ডাইরেক্টরির মধ্যে লেখা যাবে নাকি ডাইরেক্টরি ডিলিট করা যাবে, কে অ্যাক্সেস করতে পারবে, তো এই সমস্ত বিষয়গুলো। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি অন্য কোনো একটা ভিডিওতে এই মোডের ব্যাপারটা নিয়ে ডিসকাস করব, কিন্তু এটা যেহেতু একটা অপশনাল পার্ট, তো সেই অপশনাল পার্টটা আমরা যদি অ্যাভয়েড করি তবুও আমাদের কাজ চলে যাবে। ওকে, তো মোডের ভিতরে আমি একটা এখানে নাম্বার দিচ্ছি, এটা হলো অক্টাল নাম্বার। তো 0, তারপরে হলো ও, মানে ইংলিশের লেটার ও, তারপর আমি এখানে প্রেস করছি 777। ওকে, এটার মানে হলো ফুল অ্যাক্সেস। এই ডাইরেক্টরিতে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। তো এই ডাইরেক্টরিটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি শিফট প্রেস করে কিবোর্ড থেকে রাইট ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি করছি। আমার এই ফোল্ডারটার প্রয়োজন নেই, কারণ আমি আরেকবার এটাকে তৈরি করতে চাইছি। তো আমি কি লিখলাম, মেক ডাইরেক্টরি সিঙ্ক, তারপরে পাবলিক, তারপরে মোড 0, তারপরে কিন্তু এটা ও, ইংলিশ লেটার ও, ঠিক আছে? এটা 0 নয় কিন্তু, তারপর 777। তো ফুল অ্যাক্সেস আছে। দেখি সমস্ত কিছু যদি আমাদের এখানে ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। ওয়াও, আমরা একটা সিঙ্ক্রোনাস ওয়েতে ফোল্ডার ক্রিয়েট করতে পেরেছি। তো এটা যেহেতু একটা ইভেন্ট লুপকে আমাদের ব্লক করে দেয়, তো নিচের যে যাবতীয় কোড আছে সেগুলো কিন্তু স্টপ হয়ে যাবে। এই কাজটা আগে কমপ্লিট হবে, এই ফোল্ডার ক্রিয়েশনটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু আমাদের বাকি কোডটা রান হবে। তো আমরা ছোট্ট একটা এক্সাম্পল এখানে দেখে নিতে পারি যে এইভাবে কনসোল লক করে দিস code will execute later.
এরকম কিছু একটা লিখলাম শুধুমাত্র এটা দেখার জন্য। আর এখানে কোনো প্রকার যদি আমি একটা এরর ক্রিয়েট করার চেষ্টা করি, মানে আমার পাবলিক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা একটা এরর পাবো ক্যাচ ব্লক থেকে। তো ক্যাচ ব্লক থেকে এরর আসার পরে তারপরে এটা আসবে, তো আমরা এইভাবে চেক করে নিতে পারি, এভাবে আমরা চেক করে নিতে পারি। তো দেখুন এই যে এই কোডটা কিন্তু পরে এসছে, মানে আমাদের এই নিচের লাইনটা, আর তার আগে আমাদের এই এররটা চলে এসছে। এখন আমরা এখানে একটা কিন্তু কনসোল ডট লগ এখানে একটা মেসেজ আমরা দিতে পারি যে ডাইরেক্টরি ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। আর এক্ষেত্রে আমি পাবলিকটাকে কেটে দিলাম, পাবলিক কেটে আমি দিয়ে দিলাম ভিউজ। তো আমি ভিউজ নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি বা ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাইছি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টরি ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ এই মেসেজটা আগে পেয়েছি, তারপরে দিস কোড উইল এক্সিকিউট লেটার, মানে এটা। তো এটা হলো সিনক্রোনাস ওয়েতে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কিন্তু অলরেডি ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে আমাদের কাছে। ওকে, তো এইভাবে আমরা সিনক্রোনাস ওয়েতে এই কাজটা করতে পারি। তো একই রকম জিনিস আমাদের কাছে কিন্তু আরেকটা আছে, যেটা হলো অ্যাসিনক্রোনাস, মানে হলো MKDIR। তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, এটা হলো MKDIR মানে হলো মেকের শর্ট ফর্ম হলো MK, ওই যে আমরা যেমন SMS করি মেক সেটা। তারপর DIR মানে হলো ডাইরেক্টরি, তারপরে হলো সিঙ্ক SYNC মানে হলো সিনক্রোনাস ওয়েতে। আচ্ছা, এই কোডটার আর প্রয়োজন নেই, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর এই কোডটাকে আমি এখানে এসে লিখছি। তো এক্ষেত্রে আমাদের কি আছে, FSMKDIR মানে হলো মেক ডাইরেক্টরি, তারপরে পাথ। তো পাথের ক্ষেত্রে আমি এখানে একটা ফোল্ডারের নাম লিখে দিচ্ছি যে মডেল, তো এর নাম রাখলাম মডেল। আর এখানে যে অপশানস যেটা রয়েছে এক্ষেত্রেও কিন্তু অপশনাল। তো এই বিষয়টা আমরা কিছুক্ষণ আগেই দেখে নিলাম যে অ্যাক্সেসের যে ব্যাপারটা, সেই অ্যাক্সেসের ব্যাপারটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এটা যেহেতু অপশনাল, আমি আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি। আর কলব্যাক যে ফাংশনটা আছে সেই কলব্যাক ফাংশনটা আমরা এখানে লিখছি যে এখানে কি হচ্ছে। তো এখন আমি এখানে এসে শুধুমাত্র এররটাকে চেক করছি, ERR মানে হলো এরর। যদি কোনো প্রকারের এরর পাই, আমরা হয়তো খেয়াল করে দেখছেন যে গত যে কাজগুলো করেছিলাম ফাইল রিলেটেড, এখানে কিন্তু মোরালের সেম কাজই করছি আমরা। তো কনসোল ডট লগ এখানে একটা এরর আমরা দিতে পারি যে সামথিং ওয়েন্ট রং while creating a directory, ঠিক আছে, while creating directory, ব্যাস এতটুকু চলবে। এলস পার্টে আমরা এখানে একটা কনসোল ডট লগ করতে পারি ডাইরেক্টরি ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা কিছু, ঠিক আছে। আর এই কোডটা কি হবে, এই কোডটা কিন্তু আগেই চলে যাবে, ঠিক আছে, আমাদের ডাইরেক্টরি তৈরি করার আগে। তো আমি আবার রান করছি। আচ্ছা, দিস কোড উইল এক্সিকিউট বিফোর মানে এই কোডটা আগে চলেছে, এবং আমাদের এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু আমাদের পরে রান হয়েছে। ওকে, এই কোডটা আমাদের পরে রান হচ্ছে কারণ এটা হলো অ্যাসিনক্রোনাস কোড। আচ্ছা, আমাদের ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যে ডাইরেক্টরিগুলো ক্রিয়েট করেছি সেই ডাইরেক্টরিগুলোকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে, সেই ডাইরেক্টরিগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো সবার প্রথমে কি আছে, এখানে একটা অপশান রয়েছে, দেখুন কি রয়েছে এখানে, RMDIR সিঙ্ক। তো এইটাকে আমরা ইউজ করছি, RMDIR সিঙ্ক মানে হলো পাথ। তো সবার প্রথমে আমি ডিলিট করব যে পাবলিক নামে যেটা আছে সেই পাবলিকটাকে। আর এখানে আমি ডাইরেক্টরি যেটা আছে এটাও এই ক্ষেত্রে যে অপশানটা আছে সেটা হলো অপশনাল, আর এটার আমার প্রয়োজন নেই, আমরা আশা করি বুঝে গেছি যে বিষয়টা। তো এখান থেকে ডাইরেক্টরি ডিলিট হয়ে গেছে। এরপরে ভিউজ যেটা আছে সেই ভিউজটাকে আমরা ডিলিট করব, কিন্তু তার আগে আমি এর মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিই, বা ফোল্ডার বা ফাইল আমরা তৈরি করতে পারি। তো আমি এক্ষেত্রে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যে ইনসাইড, আচ্ছা এর মধ্যে লিখছি অ্যাসেটস, এর মধ্যে অ্যাসেটস নামে একটা আমি ফোল্ডার বানালাম। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার একটা ডাইরেক্টরি রয়েছে ভিউ নামে,
আর তার ভিতরে অ্যাসেটস নামে আরেকটা ফোল্ডার রয়েছে। এবার এক্ষেত্রে আমি যখন ভিউজটাকে এখান থেকে রিমুভ করতে চাইবো, ভিউজ, তো সেটা কি হবে, আমি যখন এখানে রিমুভ করতে যাব তখন আমার এখানে একটা এরর ফেস করব আমি। তো ডাইরেক্টরি নট এমটি, ঠিক আছে, ডাইরেক্টরি নট এমটি, ই তারপরে দেখুন আছে নট, তারপরে আছে এমটি। আচ্ছা, এটার মানে কি? এটার মানে এই যে রিমুভ ডাইরেক্টরি সিঙ্ক ওয়াইজ আমরা যখন ডাইরেক্টরিটাকে রিমুভ করার চেষ্টা করছিলাম, তো সেক্ষেত্রে কি হচ্ছিল যে এ সবসময় এই মানে এই যে ফাংশন যেটা আছে, এই ফাংশন সবসময় চেষ্টা করে যে কোনো একটা এমটি ডাইরেক্টরিকে রিমুভ করার। এমটি মানে খালি হতে হবে জিনিসটাকে। এখন এক্ষেত্রে যেহেতু এটা খালি নেই, মানে এর ভিতরে আরেকটা ফোল্ডার রয়ে গেছে বা ফাইল রয়ে গেছে, তো এটাকে ডিলিট করতে পারছে না। তো সেক্ষেত্রে এসে আমাদের এখানে সেই অপশানটাকে ইউজ করতে হবে। সেই অপশানটা কি? সেই অপশানটা কিছুই না, আমাদের আরেকটা এখানে অবজেক্ট ইউজ করতে হচ্ছে, সেটার নাম হলো রিকার্সিভ। আমরা রিকার্সিভলি এই কাজটা করব। বাই ডিফল্ট এটা ফলস থাকে, আমাদেরকে কিন্তু ট্রু করে নিতে হবে। আচ্ছা, এবার যদি ট্রু করে নিই তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দেখুন এখানে এই যে ভিউ নামে যে ফোল্ডারটা ছিল সেটা, আর তার ভিতরে যে ফোল্ডারটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে আমরা একটা মেসেজ পেয়েছি বা ওয়ার্নিং পেয়েছি। তো ওয়ার্নিংটা হলো ইন ফিউচার ভার্সন অফ নোড.js RMDIR পাথ রিকার্সিভ ট্রু উইল বি রিমুভ, মানে এটা খুব তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হবে, কিন্তু এখনও এটা কার্যকর। তো তার বদলে আমাদের RM এই জিনিসটা ইউজ করতে বলেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখি পরেরটায় যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। তো কি আছে? RMDIR, তো এক্ষেত্রে একটা কল ব্যাক ফাংশনও ইউজ করতে হবে আমাদেরকে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি আবার, তার বদলে এটা আমি এখানে ইউজ করছি। আচ্ছা, এবার এই যে মডেল বলে যেটা ছিল, এই মডেলের পাশাপাশি আমি আরেকটা এখানে ভিউজ নামে ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আর এই ভিউজের মধ্যে গিয়ে আমি অ্যাসেটস নামে হলো ভিউ এর মধ্যে একটা ফোল্ডার বানিয়ে দিলাম। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবার প্রথমে পাথ মানে হলো আমি কোন ফোল্ডারটাকে ডিলিট করতে চাইছি। তো আমি ভিউজটাকে ডিলিট করতে চাইছি। আচ্ছা, এখানে দেখুন অপশানস, আর এর গায়ে কিন্তু একটা ব্র্যাকেট রয়েছে, মানে এই অপশানসটা একটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো এর অর্থ হলো এটা হলো অপশনাল। তো আপনি যখন নোড.js এর ডক্স দেখবেন, তো কোনো জায়গায় যদি আপনি এরকম কোনো ফাংশনের মধ্যে যদি দেখেন যে এরকম ব্র্যাকেটসের মধ্যে কোনো একটা অপশান লেখা রয়েছে বা কোনো একটা প্যারামিটার যদি ব্র্যাকেটসের মধ্যে থাকে, তাহলে বুঝে নেবেন সেটা কিন্তু অপশনাল। ওকে, তো যেহেতু এটা অপশনাল, তো আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, এটা আমরা সরিয়ে দিলাম। এবার কল ব্যাক। তো কল ব্যাকে জেনারেলি কি হয়? কল ব্যাকে জেনারেলি আমরা তো জানি যে কল ব্যাকের মধ্যে আমাদের কিন্তু সেই এরর বা এই টাইপের যে জিনিসগুলো সেগুলো আসে। তো আমরা যখন রিমুভ করছি, তো আমরা এখানে একটা এরর ইউজ করছি। তো এখন এই যে এররটা আমরা যেটা ইউজ করছি, সেই এররটার মধ্যে আমরা এসে লিখতে পারি এইভাবে, ইফ এরর, যদি এখানে এরর থাকে আমরা তাহলে রিটার্ন করব। কি রিটার্ন করব? যে console.log something went wrong, আর যে এররটা আছে সেই এররের কোডটা আমরা এখানে দেখতে চাইছি। আর আদারওয়াইজ আমরা তাহলে এখানে বলে দেবো console.log ফোল্ডার বা ডাইরেক্টরি রিমুভ সাকসেসফুলি, এই কথাটা এখানে আমরা বলে দেবো। আচ্ছা, এবার আমরা ভিউ ফোল্ডারটাকে ডিলিট করার চেষ্টা করি। তো আর মাথায় রাখতে হবে যে ভিউ ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের একটা ফোল্ডার আছে, তো হয়তো আমরা কোনো এরর দেখতে পাবো। তো সামথিং ওয়েন্ট রং, এরর কি? ই নট এমটি। ই মানে এখানে এরর বোঝাচ্ছে যে ডাইরেক্টরিটা এমটি নয়, ঠিক আছে, ডাইরেক্টরিটা এমটি নয়। তো সেই ডাইরেক্টরিটাকে তোমরা রিমুভ করতে চাইছো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের রিকার্সিভলি করতে হবে এই কাজটা। যে ডাইরেক্টরির ভিতরেও যদি ডাইরেক্টরি থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে ডিলিট করতে পারবো? আমাদের এখানে একটা অবজেক্ট এইভাবে দিতে হবে। তো লিখতে হবে রিকার্সিভ, তারপর লিখতে হবে ট্রু। তো বাই ডিফল্ট এটা ফলস থাকে। এবার এক্ষেত্রে আমরা একটা ওয়ার্নিং আবার দেখতে পাবো ঠিক আগের বারের মতো। তো এক্ষেত্রে দেখুন আমরা কিন্তু আবার সেই ওয়ার্নিংটা পেয়ে গেছি।
বলেছে যে এফএস আর এম ইউজ করতে, মানে রিমুভ এই জিনিসটা ইউজ করতে বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমরা আবার এখানে ফোল্ডার তৈরি করে নেব ভিউজ নামে, আর ভিউসের ভিতরে গিয়ে আবার আমরা গিয়ে অ্যাসেটস নামে আরেকটা ফোল্ডার বানিয়ে নিলাম। এবার আমরা RMDIR মানে রিমুভ ডাইরেক্টরি না ইউজ করে আমরা RM ইউজ করলাম অ্যাকর্ডিং টু নোড.js যেভাবে বলছে আমাদেরকে। ঠিক আছে, এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের ফোল্ডারও ডিলিট হয়ে যাবে, আর তার ভিতরে যে ফোল্ডার আছে অ্যাসেটস নামে সেটাও ডিলিট হয়ে যাবে। তো ডাইরেক্টরি রিমুভ সাকসেসফুলি, তো আমাদের সাকসেসফুলি ডাইরেক্টরি কিন্তু রিমুভ করতে পেরেছি। আচ্ছা, আবার যদি আমরা এই কোডটাকে রান করি তাহলে কি দেখতে পাবো, সামথিং ওয়েন্ট রং, নো ইএনটি মানে নো সার্চ ফাইল অর ডাইরেক্টরি, মানে এরকম কোনো ডাইরেক্টরি নেই যেটাকে আমরা আবার ডিলিট করতে চাইছি। তো ঠিকই আছে, আমাদের কোড এই পর্যন্ত পুরো পারফেক্টলি কাজ করছে। আচ্ছা, আমাদের লাস্ট কাজ কি পড়ে থাকলো, লাস্ট কাজ পড়ে থাকলো আমাদের এই যে রিড ডাইরেক্টরি আছে। ঠিক আছে, আমরা কিভাবে রিড ডাইরেক্টরিটাকে কাজে লাগাবো, তো চলুন দেখে নিই। তো আমাদের মডেল আছে, আমি আবার একটা কাজ করছি, আমি এটার মধ্যে মানে মডেলের মধ্যে, ঠিক আছে আমি মডেলের মধ্যে ক্রিয়েট করে নিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর এই মডেলের ভিতরেই আমি আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা, তো এখন এই দুটো আমার ক্রিয়েশন হয়ে গেছে, এবার আমি দেখে নিই যে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে আমি কপি করছি আর এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। পাথ কোনটা হবে, পাথ এক্ষেত্রে হবে আমার মডেল। ওকে, আর এক্ষেত্রে আমি অপশান হিসাবে কি ইউজ করব, এক্ষেত্রে আমি অপশান যেটা ইউজ করতে চাইছি যে আমাদের এখানে যে ফাইলগুলো যেটা আসবে সেটাকে আমরা এখানে দেখতে চাইছি যে আমার কাছে কি কি ফাইল এখানে আসছে। তো আমি এক্ষেত্রে আপাতত আমি এখানে লিখে দিতে পারি যে ফাইলস হিসাবে। তো আচ্ছা, আমি এটাকে আপাতত সরিয়ে রাখছি। তো তারপরে আমি দেখি যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কনস্ট আমরা ফাইল এক্সপেক্ট করছি অনেকগুলো, তো সেই জিনিসটাকে আগে দেখে নিই। আমরা কনসোল লগ করে কনসোল লগ ফাইলস আগে এখানে দেখে নিই যে কি আসছে আমাদের কাছে কিন্তু দুটো এখানে ফাইল এসছে। ওকে, তো অপশনাল পার্টটা বাদ দিয়ে রেখেছি আমরা। এখন এই পুরো জিনিসটা আমাদের এইভাবে করা উচিত ছিল, যে ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লকের মধ্যে। তো এই পুরো জিনিসটাকে আমাদের এইভাবে লেখা উচিত ছিল, আর এখানে এসে আমাকে কনসোল ডট লগ এরর, যদি কোনো প্রকারের কোনো এরর থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দুটো ফাইল তো এসছে, এই ফাইল দুটো একটা অ্যারের মধ্যে আছে। তো আমরা এই কাজটাও করতে পারতাম যে এই যে ফাইলস যেটা আছে ফাইলসের ওপরে আমরা একটা ম্যাপ চালাতে পারতাম। আমাদের কিন্তু জানা আছে ES6 থেকে যে ম্যাপের যে কনসেপ্টটা, এটা লুপের মাধ্যমে কোনো অ্যারেকে আমরা দেখতে পারি। তো প্রত্যেকটাকে আমরা ফাইল হিসাবে বের করে নিতাম এখান থেকে, আর এটাকে আমরা কি করব, কনসোল ডট লগ ফাইল এভাবে যদি আমরা লিখে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, এবার এগুলোকে কিন্তু আমরা ফাইল হিসাবে দেখতে পাচ্ছি। ওকে, তো প্রত্যেকটা ফাইলকে আমরা এইভাবে রিড করতে পারলাম। আচ্ছা, এরপরে হলো এফএস যেটা আছে সেটা মানে অ্যাসিনক্রোনাস ওয়েতে একই কাজ আমাদেরকে বারবার করতে হচ্ছে। তো আমরা এভাবে কিন্তু শিখবো এই বিষয়গুলো বারবার লিখে। তো আমার মডেল ফোল্ডারটা অপশানস আপাতত আমাদের কিছু এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা এখানে একটা এখানে ইউজ করছি, আমরা এররটাকে ধরে নিচ্ছি আর যে ফাইলসগুলো পাবো এই ফাইলসগুলোকে এর মধ্যে রাখবো। আচ্ছা, এবার এর মধ্যে আমরা কি করছি, ইফ এরর থেকে থাকে রিটার্ন করে দেবো কনসোল ডট এরর, বা লগও লিখতে পারতাম আমরা, সামথিং ওয়েন্ট রং, আর এরর কোডটা এখানে দিয়ে দেবো ERR। আর যদি এভরিথিং গোজ ওয়েল দেন আমরা
console.log files এটাকে দেখব। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি, একটা অ্যারে এক্সপেক্ট করতে পারি আমরা। একটা আমরা অ্যারে পেয়ে গেছি। এবার এই অ্যারেটাকে একই রকম ভাবে আমরা কিন্তু আবার ফাইলস যেটা আছে সেটার উপরে আমরা একটা ম্যাপ চালিয়ে দিতে পারি এবং প্রত্যেকটা ফাইলকে আমরা এইভাবে এখান থেকে কনসোল লগ করিয়ে দিতে পারি। console.log ফাইল। ওকে, লাস্ট টাইম আমরা এটাকে একবার রান করে দেখি। দেখুন আমরা অ্যারে হিসেবে পাচ্ছিলাম, সেটা আমরা লুপের মাধ্যমে সেগুলোকে এক্সিকিউট করলাম। তো এইভাবেই আমরা কিন্তু কোনো একটা ফোল্ডার বানাতে পারি এবং ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা আরেকটা ফোল্ডার বানাতে পারি এবং সেগুলোকে রিড করতে পারি, আমরা রিমুভ করতে পারি, সব কিছুই আমরা এই ফাংশনগুলোর মাধ্যমে করতে পারি। আর প্রত্যেকটার ক্ষেত্রে হয়তো দেখেছেন কমন একটা সিনট্যাক্স যে প্রত্যেকটা কিন্তু সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসে দুটো অপশান দিয়ে রেখেছে। তো ম্যাক্সিমাম সময় আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস ওয়েটা ইউজ করব। আর সিনক্রোনাস ওয়ে যেগুলো সেগুলো আমাদেরকে বুদ্ধি করে আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে হবে, যেখানে সেখানে আমরা যখন তখন কিন্তু ইউজ করতে পারবো না। এবার বিষয়টা হলো যে যদি আমরা সিনক্রোনাস ইউজ করি সেক্ষেত্রে আমাদের ইভেন্ট লুপ ব্লক হয়ে যায়, আমরা যে থ্রেডে কাজ করছিলাম সেই থ্রেডটা ব্লক হয়ে যায়, বাকি কোডগুলো রান হতে পারে না। আর অ্যাসিনক্রোনাস ক্ষেত্রে কি হয়, সেটা ব্যাকগ্রাউন্ডে রান হয় অন্য থ্রেড থেকে, যখন কাজটা সম্পূর্ণ হয়ে যায় আবার মেন থ্রেডে ফেরত আসে। আচ্ছা, এবার এখন আপনাদের কাজ হবে যে এই ডাইরেক্টরির সঙ্গে এই ফাইলের যে ফাংশনগুলো সেগুলোকে মিক্স করে কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট তৈরি করা। ঠিক আছে, যে ডাইরেক্টরি আমরা কোডের মাধ্যমে ডাইরেক্টরি তৈরি করব, তার ভিতরে গিয়ে আমরা ফাইল তৈরি করব। তো তারপর সেই ফাইলগুলোকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব, তারপর ফাইলগুলোকে রিমুভ করার চেষ্টা করব, সেই ফাইলে রাইট করার চেষ্টা করব। তো এই কাজগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। ঠিক আছে, এর জন্য বেশ কিছুদিন আপনাদের সময় লাগবে প্র্যাকটিসে। তারপরে প্র্যাকটিস করার পরে আপনারা মোটামুটি এই বিষয়ে কিন্তু একটু ইউজ টু হয়ে যাবেন। ওকে, আর নোড.js-এর যে অপশানগুলো আছে সেইগুলো প্রথম থেকেই আমাদের একটু মানে বুঝে গেছি যে পুরো জিনিসটা আমাদের যেহেতু কোড যে WVS কোড রয়েছে, তো তার মধ্যে সীমাবদ্ধ, আমরা ব্রাউজারে যেতে পারছি না, তো কোনো এফেক্টিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই জন্য একটু বোরিংও লাগতে পারে। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট পার্টটা একটু বোরিং, কারণ এখানে স্টাডি করার বিষয়টা অনেক আর অপশানসও প্রচুর। তো সেই জন্য আমি বলবো যে এগুলোকে বারবার প্র্যাকটিস করতে করতে আপনি ইউজ টু হয়ে যাবেন। আর ডকুমেন্টেশন যেটা আছে নোডের, সেটা পড়া কিন্তু শিখে নিতে হবে, তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো অনেক ইজি মনে হবে। আর যদি ডকুমেন্টেশন খুব টাফ মনে হয়, তাহলে আমাদের কাছে কিন্তু বিভিন্ন এআই রয়েছে, ChatGPT, গুগল জেমিনাই, u.com। তো এই সমস্ত বিষয়গুলোর হেল্প নিয়ে খুব তাড়াতাড়ি শিখে যেতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আমরা আবার এই ডাইরেক্টরি অপশন নিয়ে অন্য কোনো ইনফরমেশন দেখব, তারপরে পরবর্তী মডিউলে আমরা চলে যাব। ওকে, আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।